এক দলের ক্যাপ্টেন বাংলাদেশ টেস্ট অধিনায়ক, আরেক দলের অধিনায়ক বাংলাদেশকে নেতৃত্ব দেন ওয়ানডেতে। দুই দলেই আছে ইংল্যান্ড নিউজিল্যান্ডের একাধিক খেলোয়াড়। রাজশাহী ওয়ারিয়র্স বনাম সিলেট টাইটান্স ম্যাচে মিরপুরে সত্যিকার অর্থেই বসেছিল তারার হাট। আগে ব্যাট করতে এসে শুরু থেকেই মাঠ মাতাতে থাকেন রাজশাহীর দুই ওপেনার সাহিবজাদা ফারহান এবং তানজিদ তামিম। আগের ম্যাচের দুই নায়ক ক্রিস ওকস আর খালেদ আহমেদের ওপর প্রথম ওভার থেকেই চড়াও হন রাজশাহী ওপেনাররা। প্রথম 3 ওভারে দুজন মিলে তোলেন 34 রান। রাজশাহী ওয়ারিয়র্স প্রথম উইকেট হারায় পঞ্চম ওভারে দলীয় 43 রানে। এরপরও তামিম ছিলেন সাবলীল। পাওয়ার প্লের শেষ ওভারে 3 ছক্কায় 18 নিয়ে 6 ওভারে ওয়ারিয়র্স করে 61 রান। বিদেশিরা যখন মার খাচ্ছেন দেদারসে, সিলেট ক্যাপ্টেন তখন দেশিদের ওপর ভরসা খুঁজে পেতে চান। বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ ফেরান বাঁহাতি তামিমকে। নাসুমের দেখানো পথে হাঁটেন ক্যাপ্টেন মিরাজও। পরপর 2 বলে শান্ত এবং মুশফিককে আউট করে বড় ধাক্কাটা মিরাজই দেন ওয়ারিয়র্স শিবিরে। মেহরাবও ফেরেন 0 রানে। ফলে হঠাৎই 78 রানে 2 উইকেটের দল পরিণত হয় 79 রানে 5 উইকেটের দলে। আরও একটা লো স্কোরিং ম্যাচের অপেক্ষায় যখন দর্শক, তখন জুটি গড়েন দুই বন্ধু উইলিয়ামসন আর নিশাম। শুধু উইকেট বাঁচানোই নয়, দুজনে মিলে রান তোলেন দ্রুত গতিতে। ষষ্ঠ উইকেট জুটিতে 2 কিউইর 77 রানে রাজশাহী ওয়ারিয়র্স পায় 165 রানের পুঁজি। নিশাম 44 রানে আউট হয়ে ফিরলেও উইলিয়ামসন অপরাজিত থাকেন 45 রানে। সিলেটের জন্য টার্গেট ছিল বড়, দলটার শুরুটাও হয় খারাপ। প্রথম ওভারেই ফেরেন ওপেনার জাকির হাসান, খানিক বাদেই ড্রেসিং রুমে ফেরেন নম্বর 3-এর আরিফুল ইসলাম। পাওয়ার প্লের বাকিটার সময় সিলেট কাটায় সাবধানে। প্রথম 6 ওভারে ওরা 2 উইকেট হারিয়ে 37 রান তোলে। কিন্তু ততক্ষণে জমে গেছে স্যাম বিলিংসের সাথে পারভেজ ইমনের জুটি, তাই বেড়েছে রান তোলারও গতি। দুজনের জুটিতে 71 রান আসার পর ইমন ফেরেন রান আউট হয়ে 48 রান করে। প্রথম এলিমিনেটর ম্যাচের মতো এদিনও ব্যর্থ হন মঈন আলী, আউট হন 5 বলে 7 রান করে। তবে আফিফ হোসেন ধ্রুব ছিলেন মুডে, এসেই 2 বলে 2 বাউন্ডারি মেরে ঘোষণা দেন ম্যাচ শেষ হয়নি এখনো। আফিফ মিরাজ যখন পিচে, ক্রিস ওকস ডাগ আউটে, তখন সিলেটের ম্যাচ জিততে দরকার 24 বলে 41। অপরদিকে রাজশাহীর অস্ত্র বিনুরা ফার্নান্দো, আব্দুল গফফার সাকলাইনের মতো বোলাররা। দুই পক্ষের এই সমানে সমান লড়াইয়ে ভেঙে পড়ে সিলেটের ব্যাটাররা। একে একে আউট হন আফিফ আর মিরাজ। একটা 4-এর বেশি মারতে পারেননি খালেদ, তাই পিচে অনেকটা নিঃসঙ্গ হয়ে পড়েন আগের ম্যাচের নায়ক ওকস। এদিন আর একা ম্যাচ শেষ করতে পারেননি ক্রিস ওকস। শেষ ওভারে প্রয়োজনীয় 24 রানের 11 রান তুলতে পারে সিলেট, করে 153 রান। রাজশাহী ওয়ারিয়র্স ম্যাচ জেতে 12 রানে। কঠিন পথে হেঁটে হলেও 23 তারিখের ফাইনালে রাজশাহী লড়বে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে। ফয়সাল হাবিব, 71।